ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। মাইসেলফ শান্তনু দাস, ফিজিক্স এডুকেটর অফ অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা আলোচনা করব ক্যালকুলেটিং দ্য ফিল্ড ফ্রম দ্য পোটেনশিয়াল। ওকে, তার আগে আমরা ডিসকাস করছি পোটেনশিয়ালটা কী। সেই ক্লাসগুলো যারা দেখে থাকুন তারা কিন্তু কার্ডের লিঙ্ক পেয়ে যাবে, আগে ওই ক্লাসগুলো দেখে নাও, ঠিক আছে? তারপরে এই ক্লাসটা শুরু করো। ওকে, তাহলে কনসেপ্টটা বুঝতে তোমাদের আর একটু সুবিধা হবে। ওকে, তাহলে করছি আমরা ক্যালকুলেটিং দ্য ফিল্ড ফ্রম দ্য পোটেনশিয়াল। ধরো কতগুলো ইকুইপোটেনশিয়াল সারফেস লাইন, এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে দ্য ক্রস সেকশন ভিউ অফ দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, আর ধরো ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি আমরা আগেও ডিসকাস করেছি, কার্ডে লিঙ্ক পেয়ে যায়, পরপর কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে, ঠিক আছে? পরপর লেকচার সিরিজগুলো ডিসক্রিপশনে পেয়ে যায়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। যদি পরপর দেখো তাহলে দেখে বুঝতে খুব সুবিধা হবে। ওকে, তাহলে এইগুলো ধরলাম একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, আর তাদের মধ্যে কী থাকছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইচ পেয়ার অফ অ্যাডজেসেন্ট সারফেস বিং ডিভি। ডিভি ধরলাম কত, এই দুটো ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডিভি। ওকে, আচ্ছা, অ্যাজ দ্য ফিগার সাজেস্টস দ্য ই অ্যাট এনি পয়েন্ট পি ইজ আ পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস অ্যাট পি। ধরলাম সারফেসের উপরে পি একটা পয়েন্ট, পি পয়েন্ট থেকে একটা ইলেকট্রিক ফিল্ড ই অ্যাট এনি পয়েন্ট পি ইজ এ পারপেন্ডিকুলার টু দ্যাট ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে কী থাকছে, এই সারফেস থেকে ই এর উপরে এটা এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার অন দ্যাট সারফেস। ওকে, আচ্ছা, সাপোজ দ্য পজিটিভ টেস্ট চার্জ কিউ নট, তাহলে কী থাকছে এখানে, ধরো একটা পজিটিভ টেস্ট চার্জ কিউ নট পজিটিভ, ঠিক আছে? টেস্ট চার্জ কিউ নট মুভস থ্রু দ্য ডিসপ্লেসমেন্ট ডিএস। তাহলে কোন দিকে ডিসপ্লেস করছে, ধরলাম এদিকে ডিসপ্লেস করছে, ডিএস ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডিএস। সো অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড ডিএস ইজ থিটা। ক্লিয়ার হচ্ছে? তাহলে ডিস্টেন্স থিটা। আচ্ছা, from the equipolar surface to the adjacent from the surface, we see that the work done of the electric field does not work done on the electric field does on the test charge during the moves. তাহলে কি থাকছে, তো ওয়ার্ক ডান কি হচ্ছে, যখন টেস্ট চার্জ কিউ নটটা পজিটিভ কিউ নটটা যখন মুভ করছে তখন তার ওয়ার্ক ডানটা কি হচ্ছে, ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। তো নেগেটিভ ওয়ার্ক ডান কি পাচ্ছি, কিউ নট ইন্টু পোটেনশিয়াল ধরো ডিভি। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান। See the work done by the electric field at any also written to the scalar product of the q naught e dot ds. ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, ডিভিটা কি হয়, ডিভি ইকুয়াল টু জানি আমরা ই ডট ডিএস। তো আমরা একে রিপ্লেস করতে পারি, আমরা কিউ নট ওয়ার্ক ডানকে আমি আবার লিখতে পারি এইভাবেই, ই ডট ডিএস ভেক্টর প্রোডাক্ট। The work done by the electric field from also written as the scalar product of q dot e dot ds বা e dot ds লিখতে পারি। তাহলে e dot ds কে আমি তাহলে কি করতে পারি, দেখো এখান থেকে q নট e dot ds পড়ে আছে a dot b, a dot b যদি করি তাহলে পড়ে থাকছে a b cos theta, theta হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। সো এটাকে আমি লিখতে পারি e cos theta ds, এখানে আর কোনো ভেক্টর টার্ম থাকছে না। ওকে, and we see that the work done of the electric field does on the test charge move is this. ওয়ার্ক ডান আর টেস্ট চার্জ হচ্ছে এইটা, আর ওয়ার্ক ডান থেকে আমরা আগে থেকে এটা আমরা লিখতে পারি। তো তিনটে ইকুয়েশন সেম করে দিতে পারি। তাহলে কি লিখতে পারি, দেখো কিউ নট কেটে যাচ্ছে, তাহলে কিউ নট যদি কেটে যায় তাহলে ই কস থিটা ইকুয়াল টু কি লিখতে পাবো, দেখো মাইনাস ডিভি বাই ডিএস। ই কস থিটা তাহলে কি, ই কস থিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এই দিক বরাবর কম্পোনেন্ট, ডিএস সারফেস বরাবর কম্পোনেন্ট হচ্ছে ই কস থিটা। তাহলে ধরো যদি এরকম কোনো অ্যাঙ্গেল থাকতো তাহলে এটা কি হতো, ই সাইন থিটা, এটা হয়ে গেল ই কস থিটা।
ওকে, তাহলে আমরা কি পেলাম, তাহলে ই কস থিটা ইকুয়াল টু পেলাম মাইনাস ডিভি বাই ডিএস। ওকে, তাহলে আমরা এখানে কি কনক্লুশনকে আসতে পারি, সো ইএস ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা এস, সিন্স ই কস থিটা ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য ই ইন দ্য ডিরেকশন অফ ইএস ডিএস। সো ডিএক্স এর দিকে যে কম্পোনেন্ট হচ্ছে ই ভেক্টরটা, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইএস, সেটা হচ্ছে ই কস থিটা, সেটা লিখতে পারি আমরা ডিভি মাইনাস ডিভি ডিএস। তো সেটাকে আমরা কি লিখতে পারি, ইএস ডেল্টা ভি বাই ডেল্টা এস। আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে এভাবে লিখতে পারি, ওইটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তাহলে এটা কি হয়, ধরো জাস্ট অনলি ওয়ান ডিরেকশন মুভ করলো, ধরো একটা জাস্ট ওয়ান ডাইমেনশনালি মুভ হলো ইএস, ইটা হচ্ছে জাস্ট অনলি দ্য সারফেসের দিকে যে কম্পোনেন্ট পাচ্ছি সেটা হচ্ছে ই কস থিটা, সেটার ভ্যালু হলো এটা। তাহলে কি পেলাম, দ্য কম্পোনেন্ট অফ ই ইন এনি ডিরেকশন, তো নোট ডাউন করো, দ্য কম্পোনেন্ট অফ ই in any direction is negative, the rate at which the electric potential change with the distance in that direction. So electric field change with distance in that direction. তা কি পেলাম, তো পেলাম দেখো ইএসটা কোন দিকে যাচ্ছে, ইএসটা হচ্ছে কম্পোনেন্ট অফ ই ইন এনি ডিরেকশন is negative the electric charge, so dv by dv হচ্ছে মাইনাস নেগেটিভ ইলেকট্রিক চার্জ উইথ দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে ds, তার সঙ্গে কি যাচ্ছে উইন দ্যাট ডিরেকশন, এই কোন ডিরেকশন বরাবর যাচ্ছে। তাহলে ধরো যদি এবার ইএস এর জায়গায় যদি আমরা এবার ই এক্স হতো, তাহলে কি হতো, মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। ই ওয়াই হলে তাহলে কি হতো, মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা ওয়াই। ই জেড তাহলে কি হতো, ডেল্টা ভি মাইনাস বাই ডেল্টা জেড। যেমন পোটেনশিয়ালের কম্পোনেন্ট তাহলে কি হতো, পোটেনশিয়াল ভি এক্স ওয়াই জেড, তিনটে অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে দিত পোটেনশিয়ালটা। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি এখান থেকে, তাহলে লিখতে পারি দেখো ই ইলেকট্রিক ফিল্ড ই মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা এস, মানে অল পসিবল ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, তিনটে কোঅর্ডিনেট নিয়েই পাচ্ছি এটাকে আমরা, তো এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তাহলে কি দেখছি, ইফ ইউ নো দ্য পোটেনশিয়াল অফ দ্য রিজিয়ন অ্যারাউন্ড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন, উই নো দ্যাট দ্য ফাংশন অফ ভি এক্স ওয়াই জেড, যদি পোটেনশিয়ালটা এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তো আমি ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মাইনাস ডেল্টা ভি বাই delta s. Okay, and we can find the component of the E or vector and E, then thus the E itself for any point of the taking the potential derivative. বোঝা গেল তাহলে। আর কি পাচ্ছি, the S is the perpendicular to the equipotential surface. S is the perpendicular to that equipotential surface. ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা কি করে করলাম, ক্যালকুলেটিং দ্য ফিল্ড, আমরা এই ফিল্ড ফ্রম দ্যাট পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতে পারলাম ফ্রম এই পোটেনশিয়াল থেকে, এই ভি এর ভ্যালু থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করে ফেললাম। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলো, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। ওকে, চলো নেক্সট টপিক। আমরা এবার ডিসকাস করবো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম অফ চার্জ পার্টিকেল। হেডিং দিলাম ইলেকট্রিক potential of a system of charge particle.
কি বলছে এখানে হেডিংয়ে দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম অফ চার্জ পার্টিকেল। ঠিক আছে, কোটা মজাদার জিনিস। আমরা কি করবো, পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করবো। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আমরা আগেও কিন্তু ক্যালকুলেট করেছি, কিন্তু এবার একটু আলাদা হয়। ঠিক আছে, তো ধরো যদি দুটো ধরো দুটো চার্জ ধরো দুটো চার্জ, ধরো এটা পজিটিভ এটা পজিটিভ, তাহলে কি করছে, এরা মিউচুয়ালি রিপালশন খাচ্ছে। এরা একটা আর ডিস্টেন্সে রয়েছে, the separation between these two charges are, they are both are the positive sign of charges, so they repel each other for mutual repulsion। তা আমাদের ওয়ার্ক ডানটা কি হবে, এদেরকে এই আর রিজিয়নে, এই আর এর মধ্যে আর সেপারেশনে বাউন্ড করে রাখা, তখন হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ক ডান। ওকে, তাহলে কি করছি, তার মানে এই রিপালশনের এগেনস্টে আমাদের কাজ করতে হচ্ছে। আচ্ছা ধরো, ইফ দেয়ার ইন অপোজিট সাইন অফ চার্জেস, একটা প্লাস আর একটা ধরো মাইনাস, সেপারেশন বিটুইন দিস টু চার্জেস আর, সো আমাদের কি করতে হচ্ছে, এরা আছে মিউচুয়াল অ্যাট্রাকশন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই দুটোকে এই সেপারেশনের মধ্যে রাখা, তখন হচ্ছে কি আমাদের নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান নেগেটিভ ওয়ার্ক ডান কখন হচ্ছে, যখন কোনো সিস্টেমের মধ্যে টু দ্য সিস্টেমে যখন আমরা কোনো ওয়ার্ক ডান করছি, তখন হচ্ছে সেটা আমাদের পজিটিভ ওয়ার্ক ডান। বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, we know that the change in potential energy equal to work done. So the change in potential energy sign depend on change in potential energy sign, then the work done should be positive or negative. If the change in potential energy is a positive, then the work done should be positive. If change in potential energy is negative, sign is negative, then the work done should be negative. So here the potential energy is, change in potential energy is negative, here the change in potential energy is positive. Okay, for we are the work done against the mutual repulsion, here the mutual attraction, against আমাদের সবসময় কি এগেনস্টে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে। এখানে কি হচ্ছে, মিউচুয়াল রিপালশন, একে অপরের দূরে সরে যাচ্ছে, এটা হচ্ছে মিউচুয়ালি অ্যাট্রাকশন। এর এগেনস্টে আমরা কীভাবে ওয়ার্ক ডানটা করছি, মানে এনার্জির সাথে ওয়ার্ক ডানটা বোঝা গেল কী করে পাচ্ছি আমরা, পজিটিভ আর নেগেটিভ কী করে হচ্ছে। ঠিক আছে, ধরো আমরা এবার কাজ করলাম কি, এবার আমরা করলাম কি, একটা পজিটিভ কিউ চার্জ, একটা পজিটিভ কিউ চার্জ। ওকে, এটার নাম দিলাম Q1, এটার নাম দিলাম Q2। তো দুটো চার্জ, সেপারেশন বিটুইন দিস টু চার্জেস ইজ আর হচ্ছে সেপারেশন বিটুইন দিস টু চার্জেস। ওকে, তো আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে, সো লেট আস ফর দ্য প্রসিডিউর টু বিল্ড আপ দ্য টু পার্টিকেল সিস্টেম। একটা সিস্টেমে কি আছে, দুটো পার্টিকেল আছে, দুটো পার্টিকেলের নাম দিয়ে Q1 পার্টিকেল অ্যান্ড Q2 পার্টিকেল। চার্জ অফ Q1 particle is a positive charge, sign of the charge is positive, here the Q2 particle sign of the charge is also positive, not negative, so they are in mutually repulsion. A separation between these two charges are, so here the particle 1 with a positive Q1 charge, this is the particle 1 charge, positive Q1, and here the particle 2 with a positive charge Q2. So the separation between these two charges are, and although the both particles have the positively charged, so a result will apply also the situation where the very both of negatively charged have the different sign. যদি একটা সাইনের উপর ডিপেন্ড করে পোটেনশিয়ালের সাইনটা কি হবে, এই চার্জের সাইনের উপর ডিপেন্ড করছে পোটেনশিয়াল এনার্জি সাইনটা কি হবে। ইফ দে আর ইন পজিটিভ, then we get the final potential value is also positive sign. If there is a negative sign, so also get the potential value is a negative. Okay, the potential energy, sign of the potential energy also depend on this sign. Okay, so here we start the particle 2 at a fixed. Now we assume how to calculate the potential energy. First we assume that the particle 2, here the particle 2, name the particle 2, here the name is particle 1. Particle 2 is a fixed. Okay, particle 2 the fixed at that point, and particle 1 are bring from the infinity to that region. Okay, we start the particle 2 fixed at a fixed place, but particle 1 is infinitely far away. The particle 1 are bring the infinitely, the r equal to infinite. The infinite is very large number, we know that. So r টা হয়েছে খুবই বড় ডিস্টেন্স, মানে ইনফাইনাইট। তখন Q1 চার্জটা, Q1 এর যে পজিটিভ যে চার্জটা সেটা কোথায় রাখলাম, ইনফাইনাইটে রাখলাম। তার ফলে কি হলো দেখো, ইনফাইনাইট যে সেপারেট, আচ্ছা
উইথ দ্য ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইউআই। তখন ইনিশিয়ালি তখন কি হলো, কিউ2টা ফিক্স ছিল, কিউ1টাকে ইনফাইনাইটে রাখলাম, তখন তার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি ছিল, সেটা ছিল ইউআই। ইউআই হচ্ছে পার্টিকেল ওয়ানের ইনফাইনাইট এটা কোনো জায়গায় থাকলে সেখানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু হচ্ছে ইউআই। Okay, and the two particle system, the next bring the particle 1 from the final position. এবার আমরা করলাম কি, আমরা আগেও পড়েছি ইনফাইনাইট থেকে কোনো একটা ফাইনাইট ডিস্টেন্সে নিয়ে আসা, মানে ইনফাইনাইট থেকে আমি একটা বাউন্ড রিজন, যে কোনো রিজন ফাইনাইট রিজনে নিয়ে এলাম, ঠিক আছে, যাতে ক্যালকুলেশন সুবিধা হয় আমার, আর কিছুই নয়। কারণ অবশ্যই ইনফাইনাইটে কি পোটেনশিয়াল হলে 0 হয়। তো ইউআইটাকে আমি কী করলাম, একটা এই পার্টিকেল 1টাকে আমি একটা ফাইনাইট রিজনে নিয়ে এলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, পার্টিকেল ইনফাইনাইট ফার অ্যাওয়ে অ্যান্ড উইথ দ্য পোটেনশিয়াল ইউআই অ্যান্ড সিস্টেম নেক্সট দ্য পার্টিকেল 1 বিং দ্য ফাইনাল পজিশন অ্যান্ড দেন দ্য সিস্টেম অফ পোটেনশিয়াল এনার্জি ইউএফ। যখন ইনিশিয়ালি ছিল ইউআই তখন ছিল ইনফাইনাইটে, কোথায় ছিল পার্টিকেল 1টা, ইউএফ হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কোথায় এলো, যখন ফাইনাইটে এলো, কোনটা, পার্টিকেল 1টা, কারণ পার্টিকেল 2টা ফিক্সড, ইনফাইনাইট থেকে ফাইনাইটে নিয়ে এলাম। ওকে, তাহলে কি হলো, দ্য চেঞ্জ আওয়ার ওয়ার্ক চেঞ্জেস দ্য সিস্টেম অফ পোটেনশিয়াল। তো মানে কিছু ওয়ার্ক ডান করতে হলো, সো ডেল্টা ইউ চেঞ্জ ইন পোটেনশিয়াল, তাহলে কি হবে আমার ইউএফ মাইনাস ইউআই, ইউ নো দ্যাট। সো এবার ধর ডেল্টা ইউ ইকুয়াল টু আমরা কি জানি, উই নো দ্যাট দ্য ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস কিউ ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। উই নো দ্যাট, আমার প্রিভিয়াসে জানি আমরা এগুলো, তাই লেকচারগুলো পরপর দেখতে হবে, তাহলে দেখবে এগুলো পরপর দেখবে তোমাকে ক্লিয়ার হয়ে যাবে যে এটা কোত্থেকে পেলাম। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার আমরা তাহলে করলাম কি, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি আমরা। তাহলে কি করলাম, এই দুটোকে যদি ইকুয়াল করে দিই, ধর এটা 1 নাম্বার, এটা ইকুয়েশন নাম্বার 2, if 1 equal to 2 then we get UF minus UI equal to minus Q VF minus VI. Okay, for this term the initial position potential is UI equal to 0. যদি ইনিশিয়ালি ধরো ইনফাইনাইটে পোটেনশিয়াল ভ্যালু কি ছিল 0, সো পোটেনশিয়াল এনার্জি অলসো 0, সো UI also get the 0, UI 0, তখন তাহলে কি পেলাম, বিকজ দ্য পার্টিকেল আর দ্য রেফারেন্স কনফিগারেশন, সো টু পোটেনশিয়াল এনার্জি ডিউ টু দ্য পার্টিকেল 2 আর দ্য given by the potential 2 1/4 pi epsilon naught Q2 by R। কেন ইউআইটা 0 হয়ে গেল এখানে, তখন পোটেনশিয়ালের ভ্যালুটা পেলাম, জাস্ট 2 এর জন্য 2 এর পোটেনশিয়াল ফ্রম 1 এর জন্য কি হলো, একটা আর ডিস্টেন্স পয়েন্টে ভ্যালু আর করে ফেললাম। তাহলে কি পেলাম, দ্য টেলস অফ দ্য পার্টিকেল ওয়াজ ইনফাইনাইট অ্যাট ডিস্টেন্স আর ইকুয়াল টু ইনফাইনাইট, পার্টিকেল 1 is infinite and the distance of separation are also be infinite, so the potential of the location VR equal to 0 at infinite। তো কি পেলাম আমরা, VF equal to this, সো এটাকে আমরা কি লিখতে পারি, বোঝা গেল এটা। তাহলে কনসিডার করেছি কি আমরা, একটা সিস্টেমের মধ্যে দুটো চার্জ পার্টিকেল আছে, এখন কনসিডার করছি যে একটা সিস্টেমে দুটো চার্জ পার্টিকেল আছে। সো ফাইনাল ভ্যালু তাহলে কি পাবো আমরা, ধরো এইভাবে যে ক্যালকুলেট করতে থাকি পোটেনশিয়াল এনার্জি, ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট টাইম Q1 Q2 বাই আর টু পার্টিকেল সিস্টেম ফর টু পার্টিকেল সিস্টেম। তাহলে করেছি আমরা একটার জন্য আমরা বার করলে এইভাবে, মানে 1 পার্টিকেলটা আমি ইনফাইনাইটে রেখেছিলাম, ইনফাইনাইট থেকে এই রিজনে নিয়ে এসেছিলাম, এবার আমরা যে উল্টো প্রসেসে চলি, যদি আবার 2টাকে যদি ইনফাইনাইটে রাখি, আবার সেটাকে ব্রিং ব্যাক করি, তাহলে এইভাবে পাবো টোটাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু। ক্লিয়ার হলো? তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো the total potential energy being this if two particle system। ধরো এবার অনেকগুলো পার্টিকেল আছে একটা সিস্টেমে, দুটোরও বেশি, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে, তখন কি করব, তখন অনেকগুলোই আছে, তখন করব কি আমরা, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট সিস্টেম,
সব পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট সিস্টেম। তাহলে কি হবে, আমরা সেই একটা একটা করে পেয়ারে পেয়ারে কনসিডার করবো। একটা পেয়ারে ইনফাইনাইট, আবার ব্রিং ব্যাক টু রিজন, আবার ইনফাইনাইট ব্রিং ব্যাক টু রিজন, এইভাবে কিন্তু ক্যালকুলেট করা হয়। আমরা কি জানলাম যে পোটেনশিয়ালের ভ্যালুটা কী করে ক্যালকুলেট করবো, পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা সে ক্যালকুলেট কী করে করবো তার প্রসিডিওরটা জানলাম। ঠিক আছে, ধরো মোর দেন পার্টিকেল, তখন কি যাচ্ছে টোটাল এনার্জি অফ সিস্টেম অফ পার্টিকেলস। ধরো মোর দেন 2 পার্টিকেলস যদি হয়, ইফ মোর দেন 2 পার্টিকেলস, তাহলে কি হবে দেখো, if system consists of more than 2 particles, তো কি করে ক্যালকুলেট করবো আমরা এখান থেকে, the total potential energy of the system, ঠিক আছে, the total energy of the system, কি করে বার করব, total potential energy of the system of a particle is a sum of system of particle is sum of, মানে কি করব, দুটো পেয়ার পেয়ার কনসিডার করব, কি করব, পেয়ারে কনসিডার করব, সাম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য এভরি পেয়ার, সাম অফ পোটেনশিয়াল এনার্জি of every পেয়ার। ঠিক আছে, তা প্রত্যেকটা পেয়ারের জন্য আমরা কি করবো, এক একটা পোটেনশিয়াল এনার্জি ভ্যালু বার করবো, করে কি করবো, সাম করবো। ধরো 1 2 2 3 3 4 1 4 এরকম করে আমরা প্রত্যেকটা পেয়ারে ভ্যালুটা ক্যালকুলেট করবো। কীভাবে করেছি, 2 পার্টিকেল সিস্টেম দেখে নিচ্ছি, ওই প্রসেসটাই রিপিট করবো, করে সব কটাকে কী করবো, সব কটাকে সাম করে টোটাল একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা ক্যালকুলেট করে দেবো। ওকে, তাহলে বোঝা গেল তাহলে কী করে করবো। ঠিক আছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলবো, আমি কিন্তু তাহলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার নেক্সট টপিকের দিকে যাই এবার। আচ্ছা, এবার আমরা ডিসকাস করবো পোটেনশিয়াল অফ এ চার্জ আইসোলেটেড কন্ডাক্টর। পোটেনশিয়াল অফ চার্জ isolated conductor। ঠিক আছে, তো কন্ডাক্টর মানে কি, যে কন্ডাক্ট করে, কি কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ঠিক আছে, তো আমরা কি জানবো, পোটেনশিয়াল অফ এ চার্জ আইসোলেটেড কন্ডাক্টর, সেখানে কি পাচ্ছি, ধরো উই কনক্লুড দ্যাট ই ইকুয়াল টু 0, আমরা কি কনক্লুড করছি, ই ইকুয়াল টু 0 কখন, ফর অল পয়েন্ট ইনসাইড দ্য আইসোলেটেড কন্ডাক্টর। ফর পোটেনশিয়ালের ধরো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0, এর ভ্যালু 0, কোথায়, একটা কন্ডাক্টরের ভিতরে, কন্ডাক্টরের ভিতরে যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল ভ্যালু কী হয়ে যাচ্ছে, 0, সেটা কোথায়, গস ল থেকে জানি আমরা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, দ্য ফ্রম গস ল টু প্রুভ দ্যাট দ্য এক্সেস চার্জ অন আ প্লেস অন দ্য আইসোলেটেড কন্ডাক্টর লাইজ অন এন্টায়ার সারফেস। এক্সেস চার্জটা কোথায় লাই করে, অল এন্টায়ার সারফেস, সেই সারফেসটাকে কি বলি আমরা, গসিয়ান সারফেস। ওকে, আর সারফেসের ভিতরে আমাদের এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, 0, তো কি পাচ্ছি, অ্যান্ড এক্সেস চার্জ প্লেস অন দ্য আইসোলেটেড কন্ডাক্টর, অ্যান্ড নোট করো একটা, আর ডিটেলসে কিন্তু আমরা এই টপিকটা ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স লেকচারে স্টাডি করব। আজকে জাস্ট আমরা একটুখানি দেখে নিচ্ছি জিনিসটা কী, ঠিক আছে, ওভারভিউ করে নিচ্ছি একটা, আমরা পরে আমরা ব্রিফলি ডিসকাস করবো। আমরা এটাকে নোট করছি কি আমরা, অ্যান্ড এক্সেস চার্জ placed on isolated conductor
isolated conductor will distribute itself on the surface, will distribute on the surface of conductor. তো কোথা থাকছে, সারফেসে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, কোনটা, এক্সচেঞ্জ চার্জটা, ঠিক আছে। all point on the conductor whether the surface or inside the came to the potential, same potential. This is true even if the conductor that has the internal cavity and if the cavity contains a zero net charge, internal cavity has a contain a net charge, একটা net charge থাকলেও সেটা কি করছে, exist করছে। or surface of a conductor so that all point on the conductor, so that all point on the conductor whether on the surface or inside, whether on surface or inside conductor, সারফেসের মধ্যে ধরো, মানে সারফেস এটা হচ্ছে আউটসাইড, এটা ইনসাইড, ঠিক আছে, সারফেসটার আউটসাইড, সারফেসটার ইনসাইড, সারফেস or inside, we came to the same potential this is even true, this is even if the conductor, this is even if conductor has an internal cavity, has an internal cavity and even if the cavity contains a net charge, even the cavity contain a net charge, মানে কোন একটা চার্জের ভ্যালু এখানে থাকছে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো দেখো এখান থেকে, তো পোটেনশিয়াল আমরা কি জানি, VF মাইনাস VI ইকুয়াল টু কি জানি আমরা, মাইনাস একটা লিমিট, কোথায় থাকছে লিমিট, ধরো ইনিশিয়াল টু ফাইনাল E ডট DS, ঠিক আছে, বোঝা গেল। এটা জাস্ট ব্রিফলি স্টাডি করলাম, নোট করে নাও, তোমরা এটা পড়ে নিও। নেক্সট আমরা যখন ক্যাপাসিট্যান্স ক্লাসে আরও ব্রিফলি আমরা আরও ডিটেলসে আমরা স্টাডি করব। তো আজকের ক্লাসটা এখানেই থাক। আমি যে বইটা ফলো করি, বইটার নাম হচ্ছে রেসনিক হাইডে ওয়ালকার ফান্ডামেন্টাল ফিজিক্স, পেজ নাম্বার হচ্ছে তোমরা বলে দিচ্ছি, তোমরা ফলো করতে পারো, খুব ভালো বই কনসেপ্টের জন্য। যারা যেই নিট দিচ্ছে তারা কিন্তু অবশ্যই ফলো করো বইটা, ওকে। তো আমরা ফলো করলাম আজকে আমরা পেজ নাম্বার 701 to 706 10th এডিশন, ঠিক আছে। তো পড়ো তোমরা, আর যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলো, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে দাও, আর ভিডিওটা যত কটা বন্ধুদের সাথে শেয়ার করো যে তাদেরও ভালো লাগে, ঠিক আছে। আর ভিডিওটাকে একটা লাইকও করে দাও কিন্তু, ঠিক আছে, ওটা ভুলে যাও না। কমেন্ট করো তোমরা কারো কি ডাউট থাকলে, বা কোন ক্লাসটা করলে ভালো হয়, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।